আহ, আকাশটা বেশ ভালোই বিগড়েছে দেখছি। এই রামু, আর এক কাপ চা দিয়ে যা দেখি এদিকে। আর কভার চা সাওয়ার করবি শুনি? এটা নিয়ে কতগুলো হলো গুনেছিস? চা কোনো দিন গুনে খেতে হয় নাকি? আমার জন্য একটা চা আনো। বেশ সময় এসেছিস বটে তুই। নে, চ, শুরু কর। না, একটু আরামে চা খেতে এলাম, তাও তোমাদের জ্বালা। শোনাতে পারি গল্প, তবে একটা শর্ত আছে। যতক্ষণ বৃষ্টি পড়ছে ঠিক ততক্ষণ তোমাদের গল্প শোনাবো। আর বৃষ্টির মাঝে গল্প শেষ হয়ে গেলে আর আমি আমার গল্প এখানে শেষ করব। কেউ কিন্তু জোরাজোরি করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, শুরু কর আগে। বেশ কিছু বছর আগের কথা। দিদিমার অসুখের খবর শুনে প্রায় বছর চারেক পর মামার বাড়ি যাচ্ছি। এরকমই বর্ষার রাত, পাকা রাস্তায় একা হাঁটছি। না, আজ দিনটাই খারাপ। একে হাতে ছাতা নেই, সাথে এদিকে মামার বাড়ির রাস্তাটাও ঠিক ঠাউর করতে পারছি না। সামনে কেউ হেঁটে যাচ্ছে না? রাস্তাকে ওনাকে জিজ্ঞেস করা যাক। এই যে শুনছেন, মানিকপুরের রাস্তাটা ঠিক কোন দিকে একটু বলতে পারবেন? ভদ্রলোক হতভম্বভাবে কিছুক্ষণ চেয়ে থাকল, তারপর নির্লিপ্তভাবে আরও জোরে পা চালিয়ে চলে গেলেন। যা বাবা, এটা আবার কী ধরনের ব্যবহার ছিল? কে 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 আপনি? আপনি মানিকপুরের রাস্তা জিজ্ঞাসা করছিলেন দেখলাম। হ্যাঁ, আপনি জানেন ওই রাস্তা? অবশ্যই, আমি তো ওখানেই যাচ্ছি, আমার বাড়ি ওখানেই। ও, তাহলে তো ভালো হলো, একসঙ্গে যাওয়া যাবে। আচ্ছা, রাস্তার সবাই এরকম অদ্ভুত ব্যবহার করেছে কেন বলুন তো? প্রথমে স্টেশনে অনেকের সাথে কথা বলার চেষ্টা করলাম, আর এখন এই ভদ্রলোকটা। ব্যাপারটা ঠিক বুঝলাম না। ওরা সবাই ভয় পেয়ে আছে। এখন সন্ধ্যের পর অপরিচিতদের সাথে কেউ কথা বলতে চায় না। ওটা করা ঠিক নিরাপদ না। কেন নিরাপদ না কেন? পিশাচ, গ্রামবাসীরা ওই ছদ্মবেশী পিশাচের ভয়েই অচেনা লোকের কথা ছাড়ুন, কোনো পরিচিত লোকের দেখা পেলেও সহজে কথাবার্তা বলে না, এড়িয়েই চলে কিছুটা। ওদের মতে ওই পিশাচ যে কারোর রূপ ধারণ করতে পারে। আমি আশপাশটা একটু দেখে নিলাম। অন্ধকার গ্রাম্য রাস্তা, একটু ভয় তো লাগে। কথা শুনে গাটা একটু শিউরে উঠল, শিরায় শিরায় যেন রক্ত জমাট বেঁধে গেল। ওই পিশাচ যে কোনো রূপেই উপস্থিত হতে পারে, এমনকি আমার রূপ ধারণ করতেও সক্ষম। মনে সাহস আনার জন্য আমি একটু হেসে বললাম, সেরকম হলে তো ওই পিশাচ আমারও রূপ ধারণ করতে পারে। আমার ক্ষতি করা কার সাধ্যে কুলোবে শুনি? প্রসঙ্গটা আমার ঠিক ভালো লাগছিল না। কথা বলার বিষয়টা পরিবর্তন করতে বলি।
আচ্ছা, আপনার নামটা ঠিক কি তা তো জানা হলো না। শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা বসা। আপনার নামটা? অতীন্দ্র চ্যানাল। না, মহিলার হাবভাব দেখে আমার একটুও ভালো লাগছে না। গ্রামের রাস্তা মনে নেই ঠিক, তবে এটা স্পষ্ট মনে আছে এ রাস্তা দিয়ে যেতে হতো না কোনো দিনও। ভদ্রমহিলার উদ্দেশ্য কি আসলে? এটা আমায় কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? এটা তো মানিকপুরের রাস্তা নয়। আমার প্রশ্নের কোনো উত্তর দিল না মহিলা। এক ভয়ানক কুলভাবে হাঁটছেন উনি। মনে হচ্ছে আমার ভয় পাওয়াটার কিছু অনুভব নিচ্ছেন তিনি। কি ক্ষতি করেছি আমি তোমার? এ কি দেখছি আমি? এ কি দেখছি? সামনের ল্যাম্পপোস্টের আলোতে আমার ছায়া দেখতে পারছি, কিন্তু শর্মিষ্ঠা বর্ষার কোনো ছায়াই দেখতে পারছি না। কে তুমি? আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে কেন মারতে চাও তুমি? এতক্ষণে তাহলে তুমি খেয়াল করলে? মুহূর্তের মধ্যেই ও মহিলার পা দুটো হাওয়াতে ভাসতে লাগলো। চিন্তা করতে হবে না, আমি ওই পিশাচ নই, আর কারোর ক্ষতি করার কোনো রূপ উদ্দেশ্যও নেই আমার। ওই পিশাচ কখনোই এই শ্মশান চত্বরে আসে না। অপবিত্র কেউ এই পবিত্র শ্মশানে প্রবেশ করতে পারে না। তুমি যে রাস্তা ধরেছিলে, ও রাস্তা দিয়ে গেলে নির্ঘাত মারা পড়তে। মারা পড়তে ঠিক আমার মতোই। আমার গা হাত যেন হিম হয়ে আসছে। এসব কি করছে আমার সাথে? এই রাস্তা ধরে চলে যাও সোজা। মিনিট খানেক পরই তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে। আর অন্যথায় আমার মতো ঘাড় মুটকে মরতে হবে তোমাকেও। মহিলার গাড়িটা যেন কেমনভাবে অস্বাভাবিকভাবে বেঁকে যাচ্ছে, মাথাটা পেছন দিকে ঘুরে যাচ্ছে। কি ভয়ানক! এসব কি দেখছি আমি? তো ভয়ানক! আমি আর চোখ বুঝতে পারছি না, আমার চোখকে বিশ্বাস করাতে পারছি না, আমি আমার শরীরটাকে অনুভব করতে পারছি না। এসব কি? শ্মশানের রাস্তার পাশে সারা রাত বেশ হয়ে পড়েছিলাম আমি। সকালে জ্ঞান ফিরতে আস্তে আস্তে মামার বাড়িতে চলে গেলাম। বৃষ্টিটাও থেমে গেছে দেখছি, আকাশটাও ঘোর হয়ে এসেছে আরেক বর্ষ বৃষ্টি নামবে বলে। এখন আমি আসি, কিছুক্ষণ পর বাড়ি ফেরাও দায় হবে। না, এরকম করলে কি করে হয়? পুরো গল্পটা তো বলে যাও। অন্তত ওই মহিলা কে ছিল, শেষে ওনার কি হলো সেটা তো বলো। গ্রামে এসে শর্মিষ্ঠা বসার খোঁজ করলাম। শুনেছিলাম উনি মানিকপুরে থাকতেন। গ্রামের রাস্তার একপাশে ওনার মৃতদেহ পাওয়া যায়। কয়েক সপ্তাহ আগেই মারা গিয়েছিলেন তিনি এক পিশাচের হাতে। আজ যাচ্ছ যাও, আরেকদিন একটা অন্য গল্প কিন্তু পাও না রইল তোমার থেকে অতীন্দ্র।